এখন যদি কেউ পালিয়ে যায় তার জন্য ব্যবস্থা আছে, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, তাদের বাড়িঘর বাজেয়াপ্ত হতে পারে আইন অনুযায়ী। কোটি কয়েক অফিসারের জন্য, কতিপয় অফিসারের জন্য যারা গুমে সম্পৃক্ত ছিল তাদের জন্য বদনাম হচ্ছে। আমরা অনেককে আইডেন্টিফাই করতে পেরেছি, কথা বুঝছেন? ওগুলো আমাদের রিপোর্টে আসবে। এইটা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পারে অথবা ইন্টেলিজেন্স এজেন্সি হতে পারে, গোয়েন্দা বাহিনী। আমার কথা হলো যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। এখন ফিউজিটিভ কয়জন এটা তো বলতে পারবে আইসিটি, তাই না? ওরা ওয়ারেন্ট, শুনেন, হ্যাঁ, ওরা ওয়ারেন্টস অফ অ্যারেস্ট ইস্যু করছে। এটা ওয়ারেন্টস অফ অ্যারেস্ট ইস্যু করা, এক্সিকিউট করার দায়িত্ব হলো পুলিশের। কথাগুলো খেয়াল করে, আইন কি বলে। পুলিশের দায়িত্ব হলো গিয়ে আপনার গ্রেফতারি পরোয়ানা এক্সিকিউট করা, ওয়ারেন্টস অফ অ্যারেস্ট। এখন পুলিশ হয়তো পায় নাই, একজনের বাসায় গেছে, দেখেন না, এই যে আপনার লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, উনি পালিয়ে গেছে, ওনার বাসায় আপনার রেড করছে, পরে দুদক করছে, পরে প্রায় বোধহয় 2.5 কোটি টাকা পাওয়া গেছে, তাই তো? এই অবস্থা। এখন শুনেন, এখন যদি কেউ পালিয়ে যায় তার জন্য ব্যবস্থা আছে, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, তাদের বাড়িঘর বাজেয়াপ্ত হতে পারে আইন অনুযায়ী, বুঝছেন? আইসিটি অ্যাক্টে এটা প্রভিশন আছে, সাবসেকশন 9 অফ সেকশন 11 অফ দ্য আইসিটি অ্যাক্ট। ওইটা আগে ছিল না, ওইটা এই 10ই ফেব্রুয়ারি যে সংশোধন আইসিটি অ্যাক্টের, সেই সংশোধনে এটা নিয়ে আসা হয়েছে। আপনার কোনো এই আসামির প্রয়োজন মনে করলে ট্রাইব্যুনাল তার সম্পত্তি কনফিসকেট বা ফ্রিজ করতে পারে, অবরুদ্ধ বা বাজেয়াপ্ত করতে পারে। শুনেন, 5 আগস্টের পরে আপনার দেখার কোনো আমাদের টার্মস অফ রেফারেন্স নাই। আমাদের হলো 6 জানুয়ারি 2009 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত, এই পিরিয়ড প্রায় 15 বছর। 5 আগস্টের পরে আমাদের দেখার সুযোগ নাই, এবং আপনার 6 জানুয়ারি 2009 আগেরও দেখার সুযোগ নাই, অ্যাজ পার আওয়ার টার্মস অফ রেফারেন্স বা টিউআর। না, গুম যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব। দরকার হলে আমরা আইনের সংশোধনের জন্য বলবো, ওটা আমাদের ফাইনাল রিপোর্টে আসবে। ক্লিয়ার? আমরা একটা তো আমরা ইন্টারভিউ রিপোর্ট দিয়েছি অন 14th December 2024, আর একটা ইন্টারভিউ রিপোর্ট দেবো আমরা, দ্যাট ইজ আন্ডার প্রিপারেশন। ওইটা হোপফুলি ইন দ্য মান্থ অফ মে 2025, এবং ফাইনাল রিপোর্ট দেবো আমরা বাই ডিসেম্বর 2025। ডিসেম্বরের মধ্যে আমরা ফাইনাল রিপোর্ট দেবো। কারণ বুঝতে, আমাদের কাজটা হলো হিউজ কাজ, জাইগেন্টিক টাস্ক। চিন্তা করেন, ভিকটিমদের তাদের কথা শুনতে হয়, আবার যাদের বিরুদ্ধে অ্যালিগেশন, যাদের বিরুদ্ধে আপনার যারা আপনার আসামি বা অ্যাকিউজড বা যারা সাসপেক্ট, তাদেরকেও আবার ইন্টারোগেট করতে হয়, কথা বুঝছেন? আবার অনেক সময় টু গেট এট দ্য ট্রুথ, সত্য অনুসন্ধানের জন্য আবার আপনার অভিযোগকারী এবং আসামিকে ফেস টু ফেস রেখে আমাদেরকে ইন্টারোগেট করা লাগতেছে, কথা বুঝছেন? দুইজনকে ফেস টু ফেস রেখে আমাদেরকে ইন্টারোগেট করতে হয়। সুতরাং ইটস এ ভেরি টাইম কনসিউমিং প্রসেস। না, এটা তো আমাদের সামনে কি কেউ বিরক্ত হবে বলেন? হ্যাঁ, আমাদের সামনে তো কেউ বিরক্ত হবে না, আমাদের সামনে তো কেউ বিরক্ত হবে না। হ্যাঁ, আমাদের সামনে তো বিরক্তর কোনো কারণ নাই। শুনেন, আমাদের তো কোনো, শুনেন, কারোর প্রতি তো আমাদের কোনো বায়াস নাই, কোনো ম্যালিস নাই। ম্যালিস আছে কোনো বাহিনীর প্রতি? কি আমাদের ম্যালিস আছে? কোনো ম্যালিস নাই। আমরা তো বলছি তো, আমরা ইন্ডিপেন্ডেন্টলি এবং আপনার উইদাউট এনি ম্যালিস এবং উইদাউট এনি বায়াস আমরা আমাদের কাজ করতেছি। শুনেন, আরেকটা কথা বলি, আমরা আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক আর আপনার সশস্ত্র বাহিনী হোক বা আর্ম ফোর্সেস হোক, এরা সবাই আমাদের দেশের সম্পদ, বুঝছেন? গুটি কয়েক অফিসারের জন্য, কতিপয় অফিসারের জন্য যারা গুমের সম্পৃক্ত ছিল তাদের জন্য বদনাম হচ্ছে, কথা বুঝছেন? সুতরাং এরা আইনের আওতায় আসলে সেই বদনাম ঘুচবে এবং সেই সব বাহিনীর আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী, কে বলতেছেন? আমি সিরাজুল ইসলাম বলছি, দৈনিক যুগান্তর থেকে। আচ্ছা, বলেন। গুমের ঘটনায় এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কতজনকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন? আইন শৃঙ্খলা রাখেন, এটা অনগোয়িং প্রসেস। আমরা বেশ কয়েকজনকে করছি। না, আমরা এখন এক্সাক্ট ফিগারটা আমরা এখন বলতে চাচ্ছি না, বলবেন আমাদের রিপোর্টে আসবে এগুলো।
But we have identified a good number of officers of the law enforcing agencies as well as intelligence agencies in the commission of enforced disappearances of victims. আমরা অনেককে আইডেন্টিফাই করতে পেরেছি, কথা বুঝছেন? ওগুলো আমাদের রিপোর্টে আসবে। এটা ফর দ্য সেক অফ এনকোয়ারি এখন আমরা এক্সাক্ট নাম্বারটা বলতে চাচ্ছি না। ইন্টারভিউ রিপোর্ট দেবো ইন দ্য মান্থ অফ মে, আর ফাইনাল রিপোর্ট দেবো বাই দ্য ইয়ার এন্ড, বাই ডিসেম্বরে আমাদের কাজ শেষ হয়ে যাবে, আশা করা যায়। না না, ওইটা তো উপর থেকে বলা হয়েছে, ডেফিনেটলি এটা তো কমান্ড রেসপন্সিবিলিটি আছে। এবং আমরা আমাদের ফার্স্ট রিপোর্টে বলছি, মানে ইন্টারিম রিপোর্টে, যে ওইটা ফ্রম দ্য হাইয়েস্ট লেভেল অফ লিড অ্যান্ড পলিটিক্যাল গভর্নমেন্ট। এগুলো গভীর ঘটনা মোস্টলি হয়েছে অ্যাজ পার দ্য ডাইরেক্টিভ or at the behest of the highest level of lead and political government.